সন্ধ্যাবেলা ঝটপট কী নাস্তা বানাবেন সেটা ভাবছেন তো? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। খুবই অল্প সময় মাত্র ৫ মিনিটে এক চুলা চা আর এক চুলা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। মাত্র একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, আশিস মাম্মি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি একটা ডিম আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবার ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব যাতে করে চিনিটা গলে যায়। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই কাজটি করে নিচ্ছি, আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্সের সাহায্য করে নিতে পারেন। চিনিটা গলে যাবে সেই পর্যায়ে এর মাঝে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ সুজি। আমি সুজিটা একসাথে দিব না, অল্প অল্প করে অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন একসাথে না দিয়ে অল্প অল্প করে সুজিটা দিয়ে এটা অ্যাড করে নিতে, এতে করে ডিমের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশবে এবং ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। অল্প অল্প করে সুজি দিয়ে আমি ডোটা তৈরি করছি। দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটি কীভাবে করে নিচ্ছি। আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। যখন তখন আপনার বাচ্চারা যদি নাস্তা খাওয়ার বায়না ধরে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার সব কিছু আবার একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার রেসিপিগুলো দেখে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেনি ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ সুজির মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি। এবার একটা আঙুলের সাহায্যে চেপে চেপে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি। আর এটা তৈরি করা খুবই সহজ। আর এই নাস্তাগুলো তৈরি করে নিয়ে সাথে সাথে ভেজে নিতে হবে, রেখে দিলে হবে না। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলটা আর এই তেলটা খুব বেশি পরিমাণ গরম করে নেওয়া যাবে না, তাহলে সুজিগুলো খুলে যাবে। যখন উষ্ণ গরম থাকবে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলোর মাঝে ছেড়ে দিতে হবে। এই রেসিপিটা ফ্রাই করে নেওয়ার সময় সবচেয়ে মেন যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তেলটা খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম অবস্থায় নাস্তাগুলোর মাঝে দিতে হবে, তা না হলে সুজিটা বেরিয়ে আসবে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। আর এই পর্যায়ে নাস্তাগুলো অনেকটাই নরম আছে, তাই সাবধানতার সাথে নাস্তাগুলো উল্টে নিতে হবে, তা না হলে সুজিটা খুলে যাবে। আমি এক এক করে নাস্তাগুলো উল্টে নিচ্ছি। এই পর্যায়ে নাস্তাটার একটা সাইড ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার অপর সাইডটা ফ্রাই করে নেব। আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ফ্রাই করে নিতে হবে, তা না হলে খুব দ্রুত একটা কালার চলে আসবে। এতে করে নাস্তাগুলো পারফেক্টভাবে ফ্রাই করে নেওয়া যাবে না এবং দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে নাস্তাগুলো ফ্রাই করে নিতে, এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমার নাস্তাটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আর দেখি বুঝতে পারছেন এর কালারটা কত সুন্দর এসেছে এবং এটা দেখতেও কত সুন্দর দেখাচ্ছে। সবগুলো নাস্তা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দ্বিতীয় বেসটা আমি এই একই পদ্ধতিতে ভেজে নেব। যখন দ্বিতীয় বেসটা দিব তখন তেলটা আবার চুলার আঁচটা একটু বন্ধ করে তারপরে তেলটা যখন একটু ঠান্ডা হবে সেই পর্যায়ে আবার দিয়ে দিব। সমস্ত নাস্তাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার একটু সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। খুবই সহজ এই নাস্তাটা তৈরি করে নেওয়া আর খেতে ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।